আমি জান্নাতুল আক্তার এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছি। আমি একই সাথে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 284তম স্থান অর্জন করেছি। এইচএসসির পরে আমি একদম টোটালি জলঢাকার কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম না, একমাত্র নাজমুল ভাইয়ার কাছেই যুক্ত ছিলাম। আমি বাংলা, ইংলিশ, অঙ্ক, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে মানে এইচএসসির যত সাবজেক্ট আছে সব আমি একাই নাজমুল ভাইয়ের কাছ থেকেই পড়েছি, অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত ছিলাম না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ওয়াসিমুল হাসান মিসবা। আমি রংপুর মেডিকেলে সেকেন্ড ইয়ারে এবার। অনেকে এখানে ছিল না ইন্টারের ক্ষেত্রে, আমি আর নাফিস মনে হয় আর কয়েকজন মনে হয় রংপুরে ভাইয়ের কাছে পড়ছিলাম কয়েকদিন, প্রায় 5-6 মাস মনে হয় পড়ছিলাম আর কি। তো পরে ভাই তো নিজে প্রাইভেট বাদ দিল। আমি কেমিস্ট্রি কিন্তু অন্যখানে কোথাও পড়ি নাই। এই ভাই এইখানে মাঝখানে প্রায় 6 মাসের মতো যাতায়াত করছিলেন। ওই 6 মাসে আমাদের ইন্টারে কেমিস্ট্রিটা শেষ করে দেয়। ইন্টারে কেমিস্ট্রি আমি আর কেমিস্ট্রি কোথাও পড়ি নাই, এমনকি এডমিশনও কোথাও পড়ি নাই। আসসালামু আলাইকুম, আমি মুনতাসির আলাবির। আমি বর্তমানে আছি এমআইএসটিতে ত্রিপলি বিভাগে। এসএসসির প্রায় ফিজিক্স, ম্যাথ বাদ দিয়ে বাকি সব সাবজেক্ট আমি নাজমুল ভাইয়ের কাছে পড়ছিলাম আর কি। জি ভাই, আসসালামু আলাইকুম, আমি রানা ইসলাম ইমন, এইচএসসি বাস ব্যাস। আমি এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে। আমি আমার এসএসসি থেকে শুরু করে ইন্টার পর্যন্ত এর সম্পূর্ণ টাইমেই আমি নাজমুল ভাইয়ের সাথে যুক্ত ছিলাম। শুধু তখন ভাই আমাদের ম্যাথ ছাড়া সকল সাবজেক্টই ভাইয়ের কাছে আমি পড়ছি। আসসালামু আলাইকুম, আমি আফিয়া জাহিন, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টে। টেস্টের পরে যখন আমি ফিজিক্স নিয়ে খুব ভীত ছিলাম, মানে আমার সবসময় ফিজিক্সটাকে খুব ভয় লাগতো। তো টেস্টের পরে এসে আমি নাজমুল ভাইয়ের কাছে ফিজিক্স পুরো মডেল টেস্টটা সলভ করে গেছিলাম। এই মডেল টেস্টের প্রতিটা অঙ্ক ধরে সলভ করানো একমাত্র নাজমুল ভাইই করাইছে। এটা আমি সৈয়দপুরেও পাই নাই এবং জলঢাকায় তো আশাই করা যায় না ফিজিক্সে। ভর্তি হলাম প্রথমের দিকে 2-1 ক্লাস করছি, তারপর আর কি ক্লাসে ফ্রেন্ড থাকলে অনেক মজা লাগে ক্লাস করতে, কিন্তু যখন পরিচিত কেউ থাকে না তখন জিনিসটা বিরক্তিকর লাগে। তাই এরপর থেকে আর রংপুর কলেজের ক্লাস করা হয় নাই আর কি। আর এই সময় যে কাজটা আমি করতাম সেটা হচ্ছে সেলফ স্টাডি করতাম বেশি। সেলফ স্টাডি করার ক্ষেত্রে আর একজন হয়, তোমার যদি এখন পাশে যদি এখন গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকে তাহলে সেক্ষেত্রে তোমার সেটা হেল্পফুল হয়। এবং সেক্ষেত্রে বলা যায় যে আমি রংপুর সরকারি কলেজেও পড়ে যে কাজটা করতাম সেটা আমি জলঢাকা থেকেও সেই কাজটা করতে পারতাম। সুতরাং জায়গাটা ম্যাটার করে না, আসলে তুমি ঢাকায় পড়তেছো কিংবা রংপুরে পড়তেছো কিংবা জলঢাকায় পড়তেছো এটা ম্যাটার না। তুমি কিভাবে পড়তেছো এবং তোমার পাশে কে আসলে গাইডলাইন দিচ্ছে, তোমাকে কতটা ভালো গাইডলাইন দিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি।